বলেছে জানো মনিকাডালে, যাওয়ার চিন্তারা কখনো মহৎ কাজ হয় না। আমি তো কোনো চালাকি করিনি। জানা প্রসেস তাতে আমার কি আসে? আমি যখন কোনো অন্যায় করিনি। আপনাকে ওয়াচ করার জন্য আমি আছি আর আমি জানি আপ রুদ্র বাবুকে পাস নাচা গানা করতা থা। আরে সালা মার ছক্কা, ওটা না মানে এমনি আমার গায়ে ঢলে পড়বে নাকি বিনা কষ্টতে? এই বিনা কষ্টতে ধরে বসে কই ওই শালা রুদ্রের জন্য তো একের পর এক আমার প্ল্যানগুলো ভেস্তে যাচ্ছে, আর তুমি শালা বসে বসে রুদ্রের সঙ্গে দিতে পারো তুমি। আরে সালা মার ছক্কা, বলছি কয়েকটা দিন অপেক্ষা মাত্র, তারপরে দেখবে অটোমেটিক আমার গায়ে ঢলে পড়ছে, আর তারপরে সাকসেস আমাদের হাতের মুঠোয়। আর তোমাকে আর সাকসেসের কথা বলতে হবে না, আর ছক্কা পুটোও খেলতে হবে না। আমার ওভার বাউন্ডারিটার কথা শোনো। হ্যাঁ পিটার বস বলি বলি বস। হ্যাঁ শোনো, কালকে তুমি তোমার 7-8 জন লোক দিয়ে নদীর ধারে যাবে। হ্যাঁ, সেখানে বসে থাকা সমস্ত প্রেমিক প্রেমিকাদেরকে তুলে নিয়ে আসবে, এমনকি প্রয়োজন হলে তাদেরকে নিয়ে গিয়ে গণধর্ষণ করবে। उसके बाद হ্যাঁ उसके बाद কি হবে বসা? হ্যাঁ, সেখানকার কথা ভেবে ওই ছুটে যাবে রুদ্র। হ্যাঁ, এবং তার কাকুলির কথা ভেবে ছুটে যাবে অভিনাশ দাসের বাড়ি। হ্যাঁ, আর সেখানে ওই অভিনয় দাসের বাড়ির আসরের কাছাকাছি নাচ গানের আসর জমাবে আমাদের এই মনিকা ডার্লিং, ওই যাতে করে কিছু লোকজন জড়ো হয় আর কি। ও মাই গড, আরে वही নাটকে হসলা রুদ্র বেসুমাল হবে তো। হবে হবে, বেশ আমার হবে। কালই হবে রুদ্রর বিক্রমপুর মাটিতে শেষ জীবন। আমার মনে প্রথম চাল, আর পুলিশের লাঠির পুতো খেয়ে যখন পুলিশের গাড়িতে উঠবে, তারপর হয়ে যাবে 6 বছরের জেল। বল বল বল। বল 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 বল, সত্যি কথা বল বল, যতক্ষণ না সত্যি কথা বলছে পিতা ওর পিঠে চাবুক চালিয়ে যাবে। হ্যালো বলো ম্যাডাম कितना समाचार आप रुद्र बाबू के पास करने की कोशिश मत करना मैडम, हाँ अपने आंखों से देखा अब और रुद्र बाबू স্বাধীন দেশের নাগরিককে এইভাবে ঘরের মধ্যে ফেলে বেড়াচ্ছে। अरे साला पुलिस आ गया। অপরাধ করলে সাজা যে পেতেই হবে দারোগা বাবু। এই হাসিটা বন্ধ করুন, এই পুলিশের কাজটা না পুলিশকে করতে দিন। বস এত সুন্দর জিনিসটাকে আপনারা একবারে রক্তাক্ত করে ফেলেছেন। দারোগা বাবু ছি, 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 ছি। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই মশাই। আরে মশাই, আপনাদের যদি এতই ভার বোঝা লেগেছিল তাহলে আপনি আমাকে বললেন না কেন? ধুয়ে মুছে সুন্দর করে আমি আমার বেডরুমে ফুলদানির মতো সাজিয়ে ও কাজটা আর আপনাকে করতে হবে না, কিন্তু স্যার সব আমি করতে পারবো। এমন একটা জিনিসকে আপনি একা খাবেন স্যার? দারোগা বাবু শুনুন, আমার চিরন্তন নীতি, আমার পছন্দের জিনিসের দিকে যে নজর দেয় না আমি তার চক্করটাই এসে কি স্যার? আরে আপনি খান স্যার। মানে আমি বলছিলাম আর কি, ওই পুজোর পর যদি একটু এই প্রসাদ মানে উচ্ছিষ্ট কি বলেন সুন্দর বাবু? সুন্দরলাল হ্যাঁ হ্যাঁ বলুন জয় বলুন। মালটা দেখেছি বেশ খাসা, ওকে একে ধুয়ে মুছে সাফ করে আজকে রাত্রে না আবার পয়সা পেট করে পাঠিয়ে দেবে। জামাই বাবু, আপনাকে যে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। আপনার স্বামীকে দিয়ে আমার এখনো অনেক কাজ করিয়ে দেওয়ার বাকি আছে আর কি। কেন শালা বাবু আমার নজরে পড়ার আগে সেটা করিয়ে নিতে পারোনি? জামাই বাবু, আপনাকে কি ওই
একটু ওই অপেক্ষা করবেন। আগে কাজ পরে হবে জয়। আর আমার কথা মতো যে কাজগুলো তো বলেছি সেই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করবে। কালকে যথাস্থানে সেখানে হাজির হয়ে যাবে। বুঝতেই তো পারছেন আমি শালা হারামির বাচ্চা, না হলে না শালাকে সুন্দরবনে পাঠিয়ে দেবো। আর মনিকা, তোমাকে আমি শেষবারের মতো জানতে চাই, তুমি আমাদের প্রস্তাবে রাজি আছো কিনা বলো 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 বলো। আরে রাজি হয়ে যাবে না করলে কলকাতায় তোমার ভাই সুস্থ হবে কেমন I wanted success now. কলকাতায়